মায়ের কাছে থাকা মানে কয়েকটা দিন রান্নাবান্নার ছুটিই মেলে। এটাতে অবশ্য খুব ভালোই লাগে। তার কারণ হচ্ছে যতই আমরা রান্না করতে ভালোবাসি না কেন, কিছু কিছু দিন এমন হয় যে রান্না করতে ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ যে সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও অনেক ভালো আছি। সামটাইম উইথ রিমার আরও একটি নতুন পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। বন্ধুরা, আজকে হলো মঙ্গলবার আর এখন বাজে ওই সকাল 8টা মতো। তো সকাল সকালই ঘুম থেকে উঠেছি, কিন্তু ঋষভ ঘুমিয়ে থাকার কারণে বিছানাটা আর গুছাতে পারিনি। তো ও উঠে পড়ায় বিছানাটা গুছালাম। গতকালকের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি নিচেতে বিছানা করব বলেছিলাম। তো দেখো, নিচেই বিছানা করেছিলাম, মানে ঘরের মেঝেতে। তো মাদুরটাকে আমি তুলে নিচ্ছি। আসলে কি হয়, আমাদের ঘরের পাখাটা না একদম মাঝ বরাবর লাগানো, সেই কারণে একদম মানে দেয়াল সাইডে যে শোয় তার একদমই বাতাস লাগে না, আর গরমে খুব অস্বস্তি হয়। তো সেই কারণে ওই বিছানায় আর শোয়া হয়নি, নিচেতেই বিছানা করে শুয়েছিলাম। আর এখন দেখো আমি ঘর দুয়ারটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পাশের ঘর দুয়ার মা সমস্ত ঝাড়ু দিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছে। যেহেতু আমরা ঘুমিয়েছিলাম, তো সেই কারণে এই ঘরটাই বাদ গেছে। তো আমি তো বাড়িতেও এই সমস্ত কাজ আমাকেই করতে হয়, তো সেই কারণে আমি এই ঘরটা ভালোভাবে এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এই দেখো, সকালের ব্রেকফাস্টে আজকে খাচ্ছি হচ্ছে সবজি দিয়ে আলু চচ্চড়ি করেছিল মা, ওই কুমড়ো টুমড়ো দিয়ে, ওটা দিয়ে একটু মুড়ি মাখিয়ে খেয়ে নিচ্ছি। আর দুপুরের মেনুতে দেখো আজকে আমাদের কি আছে, ভেন্ডি দিয়ে মাছের ঝোল আর কুমড়ো পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি। আর আমি না এখানে এসে রান্না বান্না করতে হচ্ছে না, তো সেই কারণে তাড়াতাড়ি আর কি স্নান করে নিয়েছি। স্নান করে নিয়ে এখন একটু রেডি হয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, অনেকটা টাইম পর আবার আসলাম, মানে ওই দুপুরের খাওয়া দাওয়া, তারপরে একটু ঘুমিয়েও পড়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো এখন যাচ্ছি ছাদে। ছাদে যে সমস্ত জামা কাপড় মিলে দেওয়া হয়েছিল, তো সেইগুলো সব শুকিয়ে গেছে, তো সেইগুলোই তুলে নিচ্ছি। আর যেগুলো শুকায়নি সেগুলো রেখেই দিচ্ছি, কারণ এগুলো সারা রাতে শুকিয়ে যাবে। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে যাচ্ছি। আর ছাদে না জামা কাপড়গুলো তোলা হয়ে গেলে আজকে ভাবছি একটু ছাদে যাব। ছাদের গাছগুলোকে অনেক দিন দেখিনি, তো গাছগুলোকে মিস করছি, তো গাছগুলো একটু দেখতে যাব। আর দেখো, এই সমস্ত জামাগুলো যেগুলো ভেজেনি সেগুলো এই ভাড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন একটা কি অভ্যাস হয়েছে বলো তো, যে কাজটাই করি না কেন ছেলেকে সঙ্গে নিয়ে আসতেই হবে। তার কারণ ওকে তো একা ছেড়ে আসতে পারি না, আর ও সাথে থাকলে মনে হয় ওকে খেয়ালও রাখবো, কাজগুলোও করব, তো এটাতে ভালোই লাগে। আর এই দেখো, ও বলছে যে লাইট জ্বালতে হবে, লাইট জ্বালতে হবে, বারবার সুইচের দিকে দেখাচ্ছে। তো সেই কারণে দেখো এখন অনেকটা আলো আছে, তবুও ছাদের লাইটটা জ্বালালাম। আর কি, ছাদের লাইট বললাম, সরি, সিঁড়ির লাইটটা। আর এই দেখো জামা কাপড়গুলো নিচে রেখে এসেছি ছাদে। আর এই দেখো ড্রাগন ফ্রুট গাছটাতে ফল ধরেছে, মানে এটা বোধহয় ফুল, আর এগুলো দেখো ফল ধরেছে। তো এটা কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে। আর এটা ঠিক কেমন খেতে হয় আমি জানি না, তো ফার্স্ট টাইম আমি খাবো এটা হলে, তো সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। আর তোমরা যদি খেয়ে থাকো এটা কেমন খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। খুব ভালো লাগে নিজেদের গাছে এই সমস্ত ফলগুলো হলে। আর এই দেখো লেবু গাছটাতে কি সুন্দর লেবু ধরেছে। আর গাছগুলোকে একটু স্নান করিয়ে দেওয়া হয়েছে, তার কারণ কেন বলো তো, এত গরম, ওরাও তো কষ্ট পায় বলো, বৃষ্টির তো দেখা নেই, তো সেই কারণে। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাববে যে বৃষ্টির দেখা নেই বলছি কেন, এখন তো বর্ষাকাল, এখন তো বৃষ্টি হচ্ছে। তো
কি বলছে, মাথা বোধহয় খারাপ হয়ে গেছে। তো এখন দেখো আমি কিছু একটা বলছিলাম, তো সেটা বাচ্চারা এত আওয়াজ করছিল, সেই জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়ে এখন আমি তোমাদের সাথেই বকবক করছি, ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো আকাশটা কি সুন্দর লাগছে। আর যে কথাটা আমি বলছিলাম, আমি না এই ভিডিওগুলো শ্যুট করেছিলাম ওই জুন মাসে, যখন খুব গরম ছিল, একদম বৃষ্টি হচ্ছিল না। ভিডিওগুলো সেই সময় নানা কারণে আপলোড দিয়ে উঠতে পারিনি, তো সেই কারণে এখন আপলোড দিচ্ছি। তো তোমরা প্লিজ কিছু মনে করো না, ভিডিওটা দেখো অবশ্যই। আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, ছাদ থেকে নেমে এসে সন্ধ্যা কি খাবো, তো সেই কারণে চা বানিয়ে নিচ্ছি। তো দেখো চাটা জল বসিয়ে দিয়েছি, আর আজকে চায়ের সাথে খাবো হচ্ছে মুড়ি আর ঝুরি ভাজা। আর তার মধ্যে না একটু ভাবছিলাম যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি দেবো, তো যাই হোক দিতে লাগলো না। তার কারণ হচ্ছে বাবা দেখো কিছু খাবার পাঠিয়েছে, এই কিছু তেলে ভাজা খাবার, তো সেইগুলোই খাবো। আর আমার চায়ের জলটা ফুটে গেছে, তো আমি এখন ওর মধ্যে চা পাতাটা দিয়ে দিচ্ছি। তো চাটা একটু কড়া কড়াই করবো। আর লিকার চা বানাচ্ছি, দুধ চা আমাদের বাড়িতে আমরা সেরকম খাই না, ওই খুব মাঝে মধ্যে ইচ্ছা হলে তারপরে খাওয়া হয়, আর বাড়িতে অতিথি আসলে, এর বেশি খাওয়া হয় না। আর লিকার চাটা আমি আমার শ্বশুর বাড়িতেও লিকার চা খাই, আর এখানেও তাই সেম। তো এখন আমরা তিনজন আছি, তো সেই জন্য তিনজনার মতোই চা করে নিচ্ছি। তো চলো আমরা এখন চা খেয়ে নিই। আর দেখো রাত্রে কি রান্না বান্না হবে, তো সেই কারণে রাত্রে দেখো মা বসিয়ে দিয়েছে, ওদিকে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছে, মানে আলুর দম হবে। আর ওদিকে পটল ভাজি হচ্ছে, তো পটলগুলো দেখো ভাজছে মা। বাপের বাড়ি আসলে না বন্ধুরা রান্নাটা খুব মিস করি, তার কারণ হচ্ছে সব দিন রান্না করি না, ওই দু একদিন মা হয়তো বললো যে আজকে রান্নাটা তুই কর, তো সেই দিনই রান্নাটা করি। আর আলুর দমটার কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, দারুণ টেস্ট হয়েছিল খেতে। তো আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, তো সেই কারণেই বললাম যে দারুণ টেস্ট হয়েছিল। আর এখানে দেখো জামা কাপড়গুলো কি অগোছালো হয়ে আছে, মানে ওই আসি যখন যেটা লাগে টেনে নিই, আবার ওর মধ্যে ঢুকিয়ে দিই, তো এইভাবে দেখো একদম অগোছালো হয়ে গেছে। তো ভাবলাম এখন একটু ফ্রি আছি, তো সেই সময় এই কাজগুলো পরিষ্কার করে মানে গুছিয়ে নিই। আর এইসব এখন একটু খেলা করছে, ডিস্টার্ব করারও নেই, তো ভাবলাম এইগুলো গুছিয়ে নিই। আর দেখো কত জিনিসপত্র, কোথায় কোনটা রাখবো বুঝেই পাই না, তো এইগুলোই বুদ্ধি খাটিয়ে আবার সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি। এই সাইডে দেখো একদম ডান দিকে আমার যে সমস্ত কুর্তিগুলো ছিল, তো সেই কুর্তিগুলো রেখে দিয়েছি, মানে এখানে এসে ওগুলো পরি। আর এই মিডিল সাইডটাতে দেখো ঋষভের কিছু কাঁথা টাথাগুলো রেখে দিচ্ছি। আর এই হলুদ প্লাস্টিকটার মধ্যে কি আছে বলো তো বন্ধুরা, এই হলুদ প্লাস্টিকটার মধ্যে মানে আমি যখন সেলাইয়ের কাজ শিখছিলাম, তো সেই সময় আমার মানে কিছু কাপড় কিনেছিলাম, জিনিস মানে জামা টামা এগুলো বানানোর জন্য, তো কিছু কাপড় আমার বেঁচে গেছিলো, তো সেইগুলোই আর কি রেখে দিয়েছি, পরে মানে রিউজ করা যায় যাতে অন্য কিছু কাজে লাগাতে পারি আমি। তো এখন আমি ঋষভের কারণে সেলাইয়ের কাজটা খুব একটা করতে পারি না, কিন্তু এগুলোকে আমি ঠিক অন্য কোনো কাজে ব্যবহার করে নেব। তো সেই কারণে কোনো জিনিসই ফেলার নয় বলো বন্ধুরা, ফেলে দিলে তো হয়েই গেল, কিন্তু এই সমস্ত ফেলে দেওয়া জিনিসগুলো দিয়েই যদি কোনো কাজ করতে পারি, তো তার থেকে আনন্দের বোধহয় আমার কাছে তো কিছু হয় না। আমার তো খুবই ভালো লাগে যে একটা মানে বাতিল জিনিসটা, সেটা দিয়ে যদি আমি কিছু হাতের কাজ করতে পারি, তো এটা আমার খুব ভালো লাগে। তো সেই কারণেই আর কি জমিয়ে রাখা। তো দেখা যাক কবে হাতের কাজগুলো করতে পারবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড় গোছানো হয়ে গেছে, তো এটাকে এখন বন্ধ করে দিই। বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, দেখা হবে আরও একটি নতুন পর্বে।